দর্শক আসসালামু আলাইকুম। আসলে মানুষের স্বপ্ন, মানুষের আশা, স্বপ্ন দেখা, আশা করা সবই বই। আপনি চিন্তা করতে পারবেন না, এক সেকেন্ডে আপনার পুরো স্বপ্ন, পুরো পৃথিবী চেঞ্জ হয়ে যেতে পারে। যেমনটা আমার ছিল আরো 3 দিন আগে। অনেক স্বপ্ন ছিল, বাড়িতে যাব, অনেক সুন্দরভাবে চলাফেরা করব, ছুটি নিয়ে বাড়িতে যাব। 3 দিন আগে আমার সাথে যে একটা দুর্ঘটনা ঘটেছে, আসলে আল্লাহ কোন রহমতে বা কার উছিলাই আমাকে বাঁচিয়ে রাখছে একমাত্র উপর আল্লাহই জানে। তো আমি বিগত 3 দিন বিছনায় পড়ে আছি। আমার এই হাতটা, এই যে কি অবস্থা দেখো, এখান থেকে এই আমি লাড়তে পারি না, ফুলে গেছে। আর কেন হয়েছে জানেন? আমি সবাইকে আসলে খুলে বলতে পারিনি। আমার এখানে কারেন্ট ধরছিল, কারেন্ট ধরে আমার এ পর্যন্ত, আমার কারেন্ট ধরে যার কাছে যার কাছে এ পর্যন্ত নিচ্ছে, নেওয়ার পরে কারেন্ট আমাকে ছাড়ছে। মিনিমাম ধরেন 20 থেকে 30 সেকেন্ড কারেন্ট আমাকে ধরে রাখছে। আমার হায়াত রাখছে বিদায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। তো যতক্ষণ কারেন্ট আমাকে ধরে রাখছে, আমার মাথার ভিতরে একটা চিন্তা ছিল, হায় রে আল্লাহ, আমার মেয়ে। 2 দিন আগে আমার মেয়ে বলে, বাবা তুমি কবে আসবা? আমি বলছি, বাবা তো আসবো না, এবার ঈদে কক্সবাজার যাবো। কই ঈদের দিন তুমি থাকবা না, আমি কার সাথে ঘুরবো? তুমি না আসলে আমি ঈদ করবো না। আমার তখন যে আমার জীবন শেষ এটা আমি বুঝতেছি, আবার আমার মেয়ের কথাটা খালি মাথার মধ্যে পড়তেছে। তারপর কারেন্টে যখন আমাকে ছেড়ে দিছে, আমার পকেটে মোবাইল ছিল, মোবাইলটা উপরে দিয়ে ডিসপ্লে ভেঙে গেছে, এত জোরে ফেলাইছে। মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আমি ফ্লোরে শুয়েছিলাম। তারপরে এক রিক্সাওয়ালা আমাকে বাঁচিয়ে অটোতে করে ডাক্তারের কাছে নিল। আসলে যখন আমার সাথে দুর্ঘটনা ঘটছে, তখন আমার পাশে কে ছিল জানেন? এমন একজন লোক ছিল, যার কাজ করতেছে আমি 5 বছর ধরে, যার কাজ করতেছে আমি 6 বছর ধরে, যার দুঃখের সময় আমি ছিলাম, সে মানুষ তখন উপস্থিত ছিল। যা হোক, ডাক্তার আমাকে ওষুধ দিল, ও মেডিসিন দিল। একদিন পরে আমার হাতটা ফুলে গেছে। এখন এটা সোজা করলেই রগের মধ্যে টন করে ব্যথা করে। আমি খাবার খেতেও পারি না। ব্যথার ওষুধ খাইতেছি দৈনিক 4টা, যাতে আমি কর্মস্থলে ফিরতে পারি, যাতে আমি ঈদের সময় হাসি মুখে বাড়িতে ঈদ করতে পারি। কিন্তু না, আসলে এই জঘন্য এত জখম হয়েছে আমি, যেটা অনেক মারাত্মক, যেটা সাধারণভাবে বিছনায় পড়ে থাকতে হবে অনেক দিন। তো ঈদের সময় আসলে আনন্দ যে সময়টা ছিল, মেয়ের জন্য কিছু কিনবো, মার জন্য কিছু কিনবো, ফ্যামিলি ওয়াইফের জন্য কিছু কিনে হাসি মুখে বাইরে ফিরবো,